এক্সকিউজ মি, কিছু মনে করবেন না। আর আপনি আমার প্রথম যাত্রী, যদি উইশ করে একটা কমেন্ট লিখতেন। একটা সেলফি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি এখনো এখানে বসে আছেন? যার আসার কথা ছিল সে আসেনি, ফাঁকি দিয়েছে। আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি আপনি বাড়ি ফেরত যান। বাসায় চিঠি লিখে পালিয়েছি। সিনেমার নায়িকাদের মতো বাসায় চিঠি লিখে পালিয়েছেন? আপনি যদি আমার একটু থাকার ব্যবস্থা। কত বছরের সম্পর্ক? 2 বছরের, কিন্তু আমাদের সরাসরি কখনো দেখা হয়নি। আপনাদের এখানে রুম খালি হবে? রুম খালি আছে, দেওয়া যাবে না। ও মা, কেন? আমাদের এখানে আসলে অসামাজিক কার্যকলাপ করা যায় না। অসামাজিক কার্যকলাপ মানে? গার্লফ্রেন্ড নাকি ভাড়া আনছেন? ফাইজলামি শুরু করছেন নাকি? আমাদেরকে দেখে এরকম মনে হয় আপনার? মনে হইতেছে দেখেই তো বললাম। আর এত রাত্রে হোটেলে ঘর ভাড়া করতে আইছেন, আর আমার লোক চাষ দেখান। আপনার নজর খারাপ, নজর ঠিক করেন। ও চলেন তো, আসেন। আমি আপনাকে বিপদে ফেলে দিলাম। আপনি এখন আমার জন্য আস্ত একটা বিপদ। আরে আমি তো গেটের বাইরে। কি রে? কিন্তু ভাইয়া সকাল সকাল এসে নিয়ে যেতে হবে। তুই চিন্তা করিস না, আপদ চলেন। আপাতত এখানে থাকেন। নীলা, এটা কে রে? মা, ও আমার বান্ধবী। তোর বান্ধবী তাই রাতে এত রাতে ব্যাঘাতে এমে বেরো বেরো বলছি, বেরো। সাহেব, তোর আমি খারাপ জানতাম, কিন্তু তুই যে এতটা খারাপ এটা আমার জানা ছিল। তুমি সারা জীবন আমাকে ভুল বুঝে গেছো। তুই একটা মেয়ে মানুষ নিয়ে এসে আবার আমার মুখে মুখে কথা বলিস। তুমি একটা মহিলা মানুষ, একটা মেয়ে মানুষের দুঃখ বুঝবা না? তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। আমার চাচির ডায়াবেটিস তো, রাত 10টার পর মাথা গরম হয়ে যায়। আসেন। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। সায়নের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে সেটা তো আমি জানতামই না। তোমার চাকরি ইন্টারভিউ কেমন হলো? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো ভালো আন্টি। শোনো, তুমি কয়েকদিন আমাদের এখানে বেড়াবে, তারপরে যাবে, কেমন? তুমি না থাকলে যে আমার কি হতো। থ্যাংক ইউ ফ্রেন্ড। ফ্রেন্ড, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আবারও জল। তুমি তো আমার অনেক হেল্প করেছো, আরেকটা হেল্প করবা? যদি আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারতা। আমি ট্রাই করব। কি রে গাধা, কি লুকাচ্ছিস? কই না তো, কিছু না। দেখি। না মা, কিছু না। তুই কিনেছিস? কার জন্য? এটা তো আমার গায়ে হবে না। কার জন্য কিনেছিস? লাবণী। যা শালা, সারপ্রাইজ দিতে আসলাম কারে, দিয়ে দিলাম মারে। এটা আমার জন্য না, তোমার জন্য কিনেছি। কাল পরে যেও, হ্যাঁ? কি এটা? খুলে দেখো, তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার একটা বড় ভাই আছে, ওনাকে বলে তোমার জন্য একটা জব ম্যানেজ করেছি। থ্যাংক ইউ সো মাচ। লাবণী, আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। না না আন্টি, মিষ্টি খান। আজ আমি অনেক খুশি। জয়েন করতে হবে তো, এই জন্য একটা বাসাও নিতে হবে। আমাদের পাশে ফ্ল্যাট খালি হচ্ছে, তুমি তোমার মা বাবাকে খবর দাও, ওরা আসুক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওর কথাই বলেছিলাম। আপনি ইচ্ছে করলে আগামীকাল থেকে আমার এখানে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। আপনার মেয়ে লাবণীকে আমার ভীষণ পছন্দ, ওকে আমার ছেলের বউ হিসেবে ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে ওকে আগলে রেখেছেন তাতে কোনো আপত্তি নেই, কি বলো? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বিয়ের কথাবার্তা নিয়ে আগাতে পারি। অবশ্যই। কি ব্যাপার, ডেকে এনে চুপ করে দাঁড়িয়ে আছো? মানে তোমার মা আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে, 2 ফ্যামিলি রাজিও হয়েছে। কিন্তু তুমি তো অন্য একজনকে। ঠিক মনে নেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি। কি হয়েছে? নিলয়, নিলয় তুই এখানে? নিলয়, আমি তো আগে
আমি অনেকদিন ভেবেছি তোমাকে একটা প্রশ্ন করব, কিন্তু করা হয়ে ওঠেনি। নিলয় যদি কখনো তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি করবে? আমি ওর মুখোমুখি হব। আমি ওকে জিজ্ঞেস করবো ও কেন আমার সাথে চিট করেছে। ওর গাড়ির নাম্বার দিয়ে ওর বাসার ঠিকানা ম্যানেজ করছি। ওই চিটারটা কোথায়? কে আসছে? আমি তোমাকে ঠকাইনি লাবণী। সেদিন আমি তোমার কাছে ছুটে আসছিলাম, হঠাৎ দুই সপ্তাহ কোমায় থাকার পরে যখন জ্ঞান ফিরল, তখন জেগে দেখি যে আমার একটা পা নেই। আমি তোমাকে ঠকাইনি লাবণী, বরং আমি চেয়েছিলাম যে তুমি যেন ভালো থাকো, আর সেজন্যই এই অবস্থায় আর তোমার সামনে যেতে চাইনি। আমি এখন কি করবো? তোমার প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে আছে। তুমি যদি আমার হতে, তাহলে কখনোই প্রশ্ন করতে না। আমি নীলয়কে ভালোবাসছি, তোমাকেও ভালোবাসি। আমার এখন কি করা উচিত? তুমি কি নীলয়ের কাছে ফিরে যেতে চাও? এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। আমার মনে হয় তোমার নীলয়ের কাছে ফিরে যাওয়া উচিত। আমার মনে হয় নীলয় তোমাকে অনেক ভালোবাসে। তুমি নীলয়ের কাছেই যাও। তুমি কি কথাগুলো মন থেকে বলছো? হ্যাঁ, মন থেকেই বলছি। কারণ কি জানো? কারণ আমিও তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার তার কাছেই ফেরত যাওয়া উচিত যে তোমাকে বেশি ভালোবাসে। তুমি যাও, তুমি নীলয়ের কাছে ভালো থাকবে, আর মায়া বাড়িও না। বাবা, লাবণী নীলয়ের কাছেই ফিরে যাক। ওদের তো সবকিছু ঠিকই ছিল মা। দুর্ভাগ্যবশত মাঝখান দিয়ে আমি ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমার তো অনেক কষ্ট হচ্ছে মা। যে কটা দিন তুমি ছিলে না, তোমার ফোন বন্ধ ছিল, আমি অনেক অসহায় হয়ে পড়েছিলাম। তারপর সাহেব এসে আমার পাশে দাঁড়ায়। দুই পরিবার মিলে আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে। তোমরা দুজনে আমার সাথে মিশে গেছো। আমি এখন কি করবো? আমি সাইমের কাছে যাব। আমার মতো আল্লাহকে আমি পৃথিবীতে আর কেউ নেই। জীবনের এমন এক বিন্দুতে এসে আমরা তিনজন মিলেছি, যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে কাছেও টানতে পারছি না, দূরেও ঠেলতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই শহরে আমি এসেছিলাম, কিন্তু অপ্রিয় শহরে প্রিয় দুইজন মানুষ রেখে গেল। মহান হতে গিয়ে তোমরা দুজনই আমাকে ছেড়ে দিয়েছো। ভালোবাসে কেউ ধরে রাখোনি, আর তাই আমি নিজেই তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা। আমার খেয়াল তো অনেক রেখেছো, এবার নিজের খেয়াল রেখো।